যে ইয়াদের ফটোগ্রাফিক্স সাথে কাজ করে এই ফার্স্ট টাইম কেমন লাগছে আর ওভারঅল এক্সপেরিয়েন্স আর অ্যাম্বিয়েন্স কেমন সেগুলো সব আমি আপনার কাছ থেকে জেনে নেব। আমার নাম মমতাজ শেখ। তো আমি ফার্স্ট টাইম স্যারের সাথে কাজ করছি। স্যার তো টাইমিং নিয়ে ভীষণ পাংচুয়াল, একদম ঠিকঠাক টাইমে, মানে আমাকে যেমন টাইমে বলেছে তেমন টাইমে একদম পুরো স্টার্ট হয়েছে। অ্যান্ড এই যে ভেন্যুটা ভীষণই ভালো, স্যারের ব্যবহারও খুব ভালো। এই ফার্স্ট টাইম আমি ইয়াদের ফটোগ্রাফিক্সের সাথে কাজ করছি, তো এটা আমারও ফার্স্ট টাইম। তো ফার্স্টে একটু নার্ভাস লাগছিল, বাট ওখানকার পরিবেশটা এতই সুন্দর কুল ছিল যে আমি মানে একদম ঠিকঠাক করেই কাজ করতে পেরেছি। আর থ্যাংক ইউ স্যারকে, তো মানে থ্যাংক ইউ দিলেও কম হয়ে যাবে, কারণ ফার্স্ট টাইম এরকম একটা স্টেজ আমার জন্যে। তো এটার জন্যে যত বলবো না কেন তত স্যারকে মানে কম বলা হয়ে যাবে। ভীষণই ভালো অ্যাম্বিয়েন্স, মানে চারিদিকটাও খুবই সুন্দর। অ্যান্ড আমাদের ভেন্যুটা তো মানে কোনো কথা নেই, খুবই ভালো, খুবই ভালো। ম্যানেজমেন্টও ভীষণ ভালো। স্যার যেমনটা আমাকে গ্রুপে পাঠিয়েছিলেন আগে, আমরা এসে দেখছি পুরো সেম, মানে তেমন খুবই ভালো। আর এখানকার সবারই ব্যবহার সত্যি খুব ভালো, আমার দিদিরও। ওয়েলকাম। আমার আজকে ফার্স্ট টাইম এখানে, তো খুবই ভালো লাগলো। আমি এক্সপেক্ট করিনি কি এত পাংচুয়ালিটি মেনটেন করা হয় এখানে, সত্যি। তার কারণ বিভিন্ন জায়গায় আমরা যাই একটা টাইমে, তো ওটা শুরু হয় অনেক লেটে, মানে 9টা বললে সেটা 10টা হয়ে যায়। তো এখানে ভাবিইনি। আর ম্যানেজমেন্ট নিয়ে তো কোনো কথাই নেই, যা যা বলা হয়েছিল এখানে এসে দেখছি এক্স্যাক্টলি সেম হচ্ছে। আর অ্যাম্বিয়েন্স খুব ভালো, ভেন্যু তো দারুণ, ভেন্যু নিয়ে তো কিছু বলারই নেই, নতুন করে খুবই সুন্দর, সবটা মিলিয়ে একসাথে দারুণ লেগেছে। এক্সপিরিয়েন্স খুব ভালো, ও দারুণ। এটা সবাই দেখতেই পাচ্ছে, ড্রেসটাও দিদি নিজেই ক্রিয়েট করেছে, খুব ভালো লাগছে, মেকআপ, ড্রেস দারুণ। আমি তো এই নিয়ে 3rd বার করছি ইন্দ্রনীল দার সঙ্গে, আর অনেকটা ভালো এক্সপিরিয়েন্স। মেকআপ পুরো লুকটা করলে অনেকটা কনফিডেন্স বাড়ে স্টেজের উপরে। আর দাদার সব কিছু অর্গানাইজেশন অনেকটাই ভালো, সব কিছু ডিসিপ্লিন। ইয়েস, টাইম ম্যানেজমেন্ট হচ্ছে ফার্স্ট থিং টু বি অ্যাপ্রিসিয়েটেড। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে দাদা যে এরকম আমাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে, অনেকই ভালো লাগে, অনেকটাই কনফিডেন্সটা বেড়ে যায়। অনেক ভালো। হ্যাঁ, এটা নতুন, একরকম অ্যাম্বিয়েন্স আছে, আর অনেকটাই ভালো লাগছে, পুরো চেঞ্জ আছে। আর অন্য জায়গায় আমরা নিতে পাচ্ছি ফটোজ অ্যান্ড ভিডিওস। খুব ভালো লাগছে। আমি তো প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার এসে একই কথা বলি যে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। মানে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ টু প্রিয়াঙ্কা দি ফর টলিং মি আপ। আর দেখতেই পাচ্ছ ইভেন সবাই খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছে, ভীষণ ভালো লেগেছে। অ্যাজ অলওয়েজ খুব ভালো লাগে আমার। আর এখানে প্রত্যেকের বিহেভিয়ার এত ভালো আর সবকিছু এত অর্গানাইজড, তোমরা না করলে নিজেরা বুঝতে পারবে না, কিন্তু ভিডিও দেখলেও তোমরা কিন্তু বুঝতে পারবে যে সবাই কতটা অর্গানাইজড থাকে। খুবই ভালো লেগেছে। ওনার সঙ্গে আমি অন্য শ্যুট করেছি, কিন্তু এত বড় শ্যুট করিনি, ওনার নর্মাল স্টুডিওতে শ্যুট করেছিলাম। হ্যাঁ, খুব ভালো কোঅপারেটিভ, খুব ভালো, অনেক ভালো। আমি তো চাইছি যারা আমার মতো খুব ভয় পায় তারা সবাই দাদার কাছে আসো। খুব ভালো, খুব সুন্দর, অনেক ভালো। খুব ভালো, মডেলও খুব ভালো, খুব কোঅপারেটিভ। এখানে সবাই খুবই কোঅপারেটিভ আর খুবই ভালো সবাই। ওয়েলকাম। আমার এই নিয়ে আমার 3-4 বার এখানে এসেছি, প্রত্যেকবারের মতন আজও খুব সুন্দর লেগেছে। আর এখানের বিহেভিয়ার তো সবারই খুব ভালো। আর বিশেষ করে যেটা মানে সব জায়গায় সচরাচর দেখা যায় না, যে টাইমিংটা, এখানে টাইম টু টাইম হয়, মানে যেই টাইমে লাঞ্চ তো লাঞ্চ, আর যে টাইমে পরের মেকআপ আর্টিস্ট ঢুকবে একদম টাইম টু টাইম। আর ইন্দ্রনীলদা তো খুব পাঞ্চুয়াল। আর আমার এখানে এসে খুব ভালো লাগছে। তোমরা যারা ভাবছো ইন্দ্রনীলদার সাথে কাজ করবে, অবশ্যই যোগাযোগ করো দাদার সাথে। থ্যাংক ইউ। আচ্ছা, ফার্স্টেই বলবো আমি মেকআপ আর্টিস্ট তন্ময়ী, আমি এসেছি গড়িয়া থেকে। তো আমাদের যে ইয়াদে ফটোগ্রাফিক্সের মেইন যে ইন্দ্রনীল রয়দা, তো ওনার কথা নতুন করে আমি কি বলবো, সত্যি এত ভালো একজন মানুষ। এবং মানে এইটা বলবো যে অর্গানাইজার হিসাবে সত্যি মানে আমি 1 নম্বরই বলবো, কারণ দাদা এত পাঞ্চুয়াল টাইম সম্পর্কে, এবং সবাইকে সবসময় অ্যালার্ট করা। ইভেন এমনকি আজকে যে আসবো, মানে কালকেও আমি দেখছি অনেক রাত অবধি দাদা সবাইকে গ্রুপ করেছে, সেখানে সবাইকে অ্যালার্ট করছে। তো কি বলবো, দাদার কথা আর কিছু মানে এক্সট্রা করে আমি আর কিছু
আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। তো সত্যি কথা এইটা বলবো যে এইরকম অর্গানাইজার আমরা চাই মেকআপ আর্টিস্টরা। এইরকম অর্গানাইজারের হাত ধরে আমরা সত্যি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমাদের ট্যালেন্টকেও আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো, সবাইকে দেখাতে পারবো, সবার সামনে তুলে ধরতে পারবো। আর রইল বাকি আমাদের মডেলের কথা, দেবপ্রিয়া সত্যি খুব ভালো মেয়ে, খুব কোঅপারেট এবং পাংচুয়াল টাইমের সম্পর্কে। প্লাস কি বলবো, ও মানে ওর কাছে এর আগেও আমি 2-3 দিন ফোন করেছি, তখনও দিদি তুমি টেনশন করো না, আমি সব তোমাকে বলে দেবো, হেল্প করে দেবো, প্রচুর হেল্প করেছে। ইভেন এমনকি আমরা খুব আনন্দ করে মজা। আচ্ছা, এই প্রপার্টিতে এসে কেমন লাগছে? প্রপার্টিতে এসেও দারুণ লাগছে, সত্যি ভেন্যুটা খুব ভালো, দাদার চয়েস সত্যি খুব ভালো। কাজ করে কমফোর্টেবল? কাজ করে ভীষণ কমফোর্টেবল। আর এটা বলবো যে সত্যি বারবার আসতে চাই, এরকম অর্গানাইজারের সাথে কাজ করতে চাই, খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো দেবপ্রিয়া দি, তোমাকে নতুন করে কিছু বলার নেই, তুমি ইয়াদে ফটোগ্রাফির সাথে এত দিন আগে থেকে কাজ করছো, তো আমি এটার ব্যাপারে কিছু জিজ্ঞেস করবো না আজকে। আমি জিজ্ঞেস করবো যে আমাদের ভেন্যুটা চেঞ্জ হয়েছে, মানে আগে অন্য ব্যাংকোয়েটে হতো, মানে সেম জায়গারই, তো আজকে অন্য জায়গায় হচ্ছে, তো কেমন লাগছে ওভারঅল? আমার তো খুব ভালো লাগছে, কেননা ব্যাংকোয়েটটা পুরোপুরি চেঞ্জ। ভারতদেবিস্তাতে আমি প্রথম থেকে আসছি, আমি যখন নবদ্বীপ থেকে আসি, মানে ফার্স্ট টাইম এসেছিলাম, তখন আমার ভারতদেবিস্তাতেই প্রথম শ্যুট। তো কলকাতাতে প্রত্যেকটা ইভেন্ট ইয়াদে ফটোগ্রাফার্সের এখানেই হয় বেশিরভাগই, খুব কম আমরা অন্য জায়গায় করেছি। সো আমার খুব ভালো লেগেছে। আর মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে কেমন লাগলো? মেকআপ আর্টিস্টের সাথে কাজ করে তো খুব ভালো লেগেছে, দিদি খুব ভালো, মানে কি বলবো, আমি যতটা মানে ভাবিনি যে ফার্স্ট টাইম কাজ করে কেমন এক্সপিরিয়েন্স হবে, কিন্তু দিদি ভীষণ 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 ভালো। থ্যাংক ইউ সো মাচ।